হাই ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে। সিম্পলি রান্নাঘরে অ্যান্ড লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আজকের ব্লগটা আমি ওই সকাল 9টা নাগাদ শুরু করছি। দেখো, দুই বোনকে সকালবেলা দিয়ে দিয়েছিলাম দুধ আর চকোস, আর একটু বেলা বাড়তেই দিয়ে দিলাম কয়েকটা পেয়ারা আর দুটো লেবু কেটে। তো ওরা খাচ্ছে আর আমি এদিকে বাকি কাজগুলো সারতে থাকি। সকালের কাজগুলো সব করে ফেলছি আর এখন ঘরটাও মুছে ফেলবো। এখানে এসে দেখছি দুই বোন এখানটায় কালার নিয়ে বসে খেলতে খেলতে এতটা কালার করে ফেলেছে মেঝেতে, মুছতে গিয়ে একদমই উঠতে চাইছিল না। তাই জন্য আমি ভিম জেল আর স্কচব্রাইট নিয়ে এসে ঘষে ঘষে তুলে দিচ্ছিলাম। সকালে সমস্ত কাজ কমপ্লিট করে আমি এখন স্নান করে চলে এলাম পুজো দিতে। তো প্রথমেই ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এরপরে পুজোটা কমপ্লিট করে ছাদে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি। উনানে ভাতটা করে নেব, আর বাকি রান্নাবান্না কিন্তু নিচেই করব। তো প্রথমে বেগুন ভাজাটা করে নিচ্ছি, এরপরেই করে নেব বাকি রান্নাগুলো। এক একটা করে সমস্ত রান্নাগুলো আমি কমপ্লিট করছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি করে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা প্রেসারে সিটি মেরে তেলও দেওয়া হয়ে গেছে, এখন ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এরপরেই বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজা। দেখো, এইভাবে কুমড়ো কিন্তু ভাজা করলে বেশ ভালো লাগে খেতে। সবসময় কিন্তু কুমড়োর তরকারি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম ভাজা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তাই কুমড়োও ভাজা করে নিলাম, আর ডালের সাথে একটু ভাজা হলে বেশ ভালোই লাগে খেতে। মিষ্টিমা আর গুল্লু দুজনেই কিন্তু খেলা করছে। খেলা করতে করতে আমার সঙ্গে গল্প করছে, আর আমি ওদের সঙ্গে গল্প করতে করতে রান্নাগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলছি। আর এখানটায় নিয়ে এসেছিলো পনির। তো পনিরটাকে দেখো পিস পিস করে কেটে নিচ্ছি। পনিরটা কেটে পনিরটা রান্না করব। আজকে ভাবছি পনিরটা আলু দিয়ে করব না, শুধুই পনিরের তরকারি করে নেবো। আচ্ছা, তোমরা কারা কারা পনির খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আর পনিরের কোন রেসিপিটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, উপরে আমার ভাতটাও হয়ে গেছিলো, তাই এখন আমি নিয়ে এসেছি আর ফ্যানটাও ঝরিয়ে নিচ্ছি। এইভাবে ফ্যান ঝরাতে কিন্তু বেশ সুবিধা হয়, আর হাতেও খুব একটা গরম লাগে না। আমি কিন্তু এই হাঁড়িটা এইভাবে বসিয়ে দিয়েছি, আর ফ্যানটা কিন্তু অটোমেটিক ঝরে যাবে। যখনই ফ্যান ঝরে যাবে তখন ভাতটা তুলে দেবো। আর এই পনিরগুলোকে দেখো আছে আমি ভেজে নিচ্ছি। পনিরটা এদিকে ভাজা হতে থাক, আর পাশের ওভেনে আমি একটা কড়াই গরম করে ওখানে কিন্তু পনিরের যে গ্রেভিটা হবে তার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য তেলটাকে গরম করে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিচ্ছি, আর বাকি সমস্ত গুঁড়ো মশলাগুলো জলে গুলে দিয়েছি। যেহেতু গুঁড়ো মশলা তেলের উপরে দিলে পুড়ে যেতে পারে, তাই পুরোটা জলে গুলে আমি কষাতে দিয়ে দিয়েছি। মশলাটাকেও কষিয়ে নেব, আর এইদিকে দেখো পনিরটাও ভাজা হয়ে গেছে, ওটাও তুলে নেব। ভেজে রাখা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রেডি করে ফেলবো। এখানে পনিরের তরকারির মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। দেখো, তেলও ছেড়ে দিয়েছে, দারুণ একটা কালার এসেছে। আর পনিরটা দিয়ে যখন কষাচ্ছি দেখো কত সুন্দর কালার এসেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর তরকারির টেস্ট তো খেলেই বোঝা যাবে কেমন হয়েছে, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এইখানে জল দিয়ে দিলাম, যখনই ফুটে আসবে তখন এখানটায় গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের পনিরের তরকারি। তো দেখো, তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। কমপ্লিট হয়ে গেল আমার পনিরের তরকারি। এবার করে নেব আমড়ার চাটনি। তার জন্য কড়াইতে প্রথমে তেলটা দিয়ে দিলাম, গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে। এরপরে দিয়ে দেবো আমড়ার চাটনি কিন্তু খেতে খুব টেস্ট হয়। তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা খাওনি তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। আর আমড়া কিন্তু কাঁচা খেতেও খুব ভালো লাগে, আর চাটনি করলেও খুব ভালো লাগে। তো আমার বাড়িতে যখনই আমড়া নিয়ে আসে আমি কিন্তু তখনই চাটনিটা বানিয়ে ফেলি, কেন আমার মেয়ে চাটনিটা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে আমড়ার চাটনি। আমড়ার চাটনি কিন্তু আমের চাটনির মতো হয় না, কেন আমের চাটনিতে আমটা কিন্তু একেবারে গলে যায়, কিন্তু আমড়ার চাটনিতে আমড়াগুলো এরকম পিস পিস হিসেবেই রয়ে যায়। তো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, তোমরা একবার পারলে বানিয়ে খেও। আর এরপরে আমি দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ, আবার একটুখানি ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর
তারপরেই দিয়ে দেবো এখানে চিনি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আর আমড়াগুলোও কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আজকের দুপুরের মেনুতে কিন্তু অনেক কিছুই রয়েছে। তো কিছু রান্নাবান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আর বাকিগুলোও তোমরা দেখতে থাকো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা হয়তো ভাবছো আজ কেন এত কিছু রান্নাবান্না করছি। আসলে আজ আসবে বাড়িতে কিছু অতিথি, তো তাদের জন্যই হচ্ছে এত কিছু রান্না। আর এই দেখো চাটনিটা হয়ে গেছে, এখানে আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে ফেলেছি। তো এটাও সাইড করে রেখে দিলাম। এবার করে নেব মাছ আর মাংস। মাংসটা বসিয়ে ফেলেছি, এই দিক দিয়ে মাংসটা কষাতে থাক, পাশের ওভেনে আমি মাংসের জন্য মশলাটা কিন্তু রেডি করে নিচ্ছি। আর সাথে জমে থাকা বাসনগুলোও কিন্তু সমস্ত মেজে নিচ্ছি, তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। আর বাসনগুলো যদি জমিয়ে রাখি তাহলে রান্নার পরে অনেকটা টাইম কিন্তু আমার বাসন মাজতেই চলে যাবে। তাই এদিকে রান্নাবান্না করতে করতে বাসনটাও মেজে ফেলছি। তোমরা যারা তাড়াতাড়ি মাংস রান্না করতে চাও তাদের জন্য আমি একটা টিপস শেয়ার করছি। যখন আমার নিজেরও খুব তাড়াতাড়ি থাকে তখন কিন্তু আমি এইভাবেই করি। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আর ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিতে হবে, তারপরে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষে নিতে হবে। আর পাশের ওভেনেই আরেকটি কড়াই গরম করে সেখানে তেল দিয়ে মাংসের সমস্ত মশলা দিয়ে দিতে হবে, তারপরে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে মাংসের মধ্যে। তো মাংসের সাথে মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবে, তাহলে দেখবে যে খুব তাড়াতাড়ি কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে। আর জলটা সবসময় কিন্তু গরম জল দেবে, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে, আর বাকি রয়েছে ভোলা মাছের ঝোলটা করা। তার জন্যই কিন্তু আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, তারপরেই মাছের ঝোলটা করে নেব। আর তোমাদেরকে এখন দেখিয়ে দিই আমার রান্না যে সব কমপ্লিট হয়ে গেছে তা সেটাই। তো দেখো কুমড়ো ভাজা বেগুন ভাজা তো হয়েই গেছে, আর তারপরে করেছিলাম ডাল, আর তারপরে রয়েছে আমড়ার চাটনি, আর তারপরে রয়েছে পনিরের তরকারি। দেখো দেখে বলো রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর দেখো পনিরের তরকারিটা দেখতে আমার এত ভালো লাগছে আর কি বলবো। এরপরেই রয়েছে ভোলা মাছের ঝোল। আজকে ভোলা মাছটা করেছিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে। তারপরেই নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ধনেপাতাগুলো। আর এই যে ছিল আজকের মাংসের তরকারি, আর তারপরে ছিল লোটে মাছের ঝাল। তো দেখো মাংসটাও খুব বেশি ঝোল করিনি, কেন ঝোলের খুব একটা প্রয়োজন নেই তাই করিনি। আর এই যে রয়েছে লোটে মাছের ঝাল, এটাতেও কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়েছি। তো দেখো লোটে মাছগুলো কিন্তু খুব সুন্দর গোটা গোটাই রয়েছে। আর ছিল স্যালাড, স্যালাডটাকে কেটে রেখেছি। আর এদিকে গুল্লু আর মিষ্টিমা এসে কিন্তু এদিক থেকে কিছুটা স্যালাড খেয়ে নিয়েছে, আর সবাইকে দিয়ে দিয়েছিলাম এখানে খেতে। দুই বোনকে এখানে নিয়েছে।